गुड मर्निंग फ्रेंड्स एंड वेलकम बैक टू माई चैनल बीआरएल ऑफ इंडिया। और आमी आछि बाबुल शेख चले एसेछि नतून आरेकटी भिडियो निये। और जेहेतु आपनारा आमार पेछने देखतेई पाच्छेन बैकग्राउंडे এই যে দীঘার বোর্ড লাগানো আছে, মানে আপনারা বুঝেই গেছেন যে আমি এই মুহূর্তে দীঘায় আছি। তো আজকে আমি জার্নি করব বন্ধুরা দীঘা থেকে হাওড়া। তো আজকের জার্নি হবে আমার 12,858 দীঘা থেকে হাওড়া তাম্রলিপ্ত এক্সপ্রেসে। আর আজকের আমাদের এই জার্নিতে টোটাল আমাদের যাত্রাপথ হবে 185 কিলোমিটার। আর আমাদের আজকের যে ট্রেনটা থাকবে সেই ট্রেনটা হচ্ছে LHB কোচের পুরো ট্রেন, যার ম্যাক্সিমাম স্পিড থাকবে 130 কিলোমিটার পার আওয়ার্স, কিন্তু সেইটা মেচেদা থেকে মৌরিগ্রাম পর্যন্ত। বাকিটা নর্মাল থাকবে 100-110-এর মধ্যে। আর যেটার অ্যাভারেজ স্পিড থাকবে 55 কিলোমিটার। আর যেটার এখান থেকে হাওড়া অবধি যেতে টোটাল স্টপেজ দেবে 6টা, যেহেতু এটা এক্সপ্রেস ট্রেন তাম্রলিপ্ত এক্সপ্রেস। তো আমাদের এখান দিয়ে রাইট টাইমে ছিল সকাল 10টা 25-এ। আর এই লাইনটা পুরোপুরি সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের আন্ডারে পড়ে। আর খড়গপুর ডিভিশনের ভারতীয় রেলের সাউথ ইস্টার্ন রেলওয়ে জোন খড়গপুর ডিভিশন। দীঘায় এসে বসে আছি ট্রেনের অপেক্ষায়। ট্রেন আসলে ট্রেনে উঠবো এবং ট্রেনের সম্বন্ধে আরও অনেক কিছু কথাবার্তা বলবো। তো চলুন, ট্রেন আসার অপেক্ষায় আছি, ট্রেন আসুক আবার আপনার সঙ্গে কথা হচ্ছে। আর ততক্ষণ স্টেশন চত্বরটা আপনাদেরকে ভালো করে দেখতে চলুন। তো বন্ধুরা, এটা হচ্ছে 12,857 তাম্রলিপ্ত এক্সপ্রেস, যেটা এখন হাওড়া থেকে দীঘা ঢুকছে। এবং এইটাই আবার যখন উল্টো দিকে যাবে, মানে দীঘা থেকে যখন এবারে হাওড়া যাবে, তখন এটা যাবে 12,858। আসার সময় থাকবে 12,857, যাওয়ার সময় 12,858। আর এই ইঞ্জিনটাই খুলে আবার ওই দিকে লাগানো হবে, সেটাও আপনাদের দেখাবো। তারপরে আবার ট্রেনটা উল্টো দিকে যাবে। তো বন্ধুরা, যেমনটা আপনারা দেখতে পেলেন যে আমাদের এই ট্রেনের সঙ্গে এখন লাগানো হলো WAP7 ইঞ্জিন। আর WAP7ও বলতে পারেন বা WAP7 বলতে পারেন। এই ইঞ্জিনটা হচ্ছে সাঁতরাগাছি কারশেডের। আর এই ইঞ্জিনটাই এতক্ষণ আমাদের ট্রেনটাকে টেনে এনেছিল। আবার এইটাকে খুলে লুপ লাইন থেকে এনে আবার মেন লাইনে এনে আবার উল্টো দিকে লাগিয়ে এবারে এইটাকেই নিয়ে যাওয়া হবে। আর এই ট্রেনটা যদি রাইট টাইমে ঢোকে হাওড়ায়, তাহলে ঢোকার কথা হচ্ছে 1:55। তারপরে এই ট্রেনটাই আবার কান্ডারি এক্সপ্রেস হয়ে আবার দীঘা ফিরবে। আর আরেকটা কথাও বলে দিই, এই ট্রেনে টোটাল 18খানা কোচ আছে। আর 18খানা কোচের মধ্যে সামনে যেখানে দেখলেন একটা ইওজি আছে, আর একদম লাস্টে আছে একটা SLR। আর দুটো পাবেন C1 C2 মানে এসি রিজার্ভেশন, 10খানা পাবেন নন এসি রিজার্ভেশন, আর 3টে পাবেন জেনারেল। আর এই ট্রেনে একটা প্যান্টিকারেরও ব্যবস্থা আছে। তো এই হচ্ছে আমাদের ট্রেন। আর LHB কোচের ট্রেন আপনাদেরকে প্রথমে বলেছিলাম, দেখিয়ে দিলাম। এবারে ট্রেন ছাড়ুক, ট্রেনে উঠে আবার কথা হচ্ছে।
বন্ধুরা, যেমন আপনারা দেখতে পেলেন আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের থেকে প্রায় 33 মিনিট লেটে ছাড়া হলো। মানে ট্রেনটা যদি রাইট টাইমে ছাড়তো তাহলে 10:35-এ ছাড়তো, তার জায়গায় ট্রেনটা ছেড়েছে 11:08-এ। আর এখন আমরা দীঘাকে টাটা বাই বাই বলে চললাম হাওড়ার দিকে। প্রত্যেকটি স্টেশন যেগুলো আমাদের হল্ট আছে নামবো, নেমে আপনার সঙ্গে কথা বলবো। তো এরপরে আপনার সঙ্গে এরপরে হল্ট আসছে রামনগর, আর রামনগরের পরে আসবে কাঁথি। আমি আপনার সঙ্গে গিয়ে কথা বলবো কাঁথিতে। তো বন্ধুরা, এই যে নতুন রাস্তাটা দেখছেন এইটা হচ্ছে দীঘা বাইপাস রাস্তা। মানে এইখান থেকে রাত্রিবেলা বা দিনের বেলা তো গাড়িগুলো বেরায়, আর ওই ওল্ড দীঘা হয়ে গাড়িগুলো ঢোকে। এটা হচ্ছে বন্ধুরা মেচেদা দীঘার যে লোকাল, আমাদের ট্রেনের জন্য এটাকে এখানে দাঁড় করিয়ে রাখা হয়েছিল। তো বন্ধুরা, চলে এসেছি এখন আমরা কাঁথি। আর এখানে আমাদের ট্রেন এসছে ওই 11:36 নাগাদ। তো এখানে আমাদের ট্রেন আসার কথা ছিল 11:04-এ, কিন্তু সেই জায়গায় এসছে 11:36, মানে প্রায় 36 আর এদিকে হচ্ছে 4, মানে ওই প্রায় 32 মিনিটের মতন লেট। আর তার সঙ্গে হচ্ছে আমরা ফার্স্ট হল কভার করে স্কিপ করে সেকেন্ড হলটা এসে দাঁড়ালাম। এইটা হচ্ছে আমাদের সেকেন্ড হল। আর এই স্টেশনের কোড হচ্ছে KATI। আর এইটা হচ্ছে বন্ধুরা সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের, মানে ইন্ডিয়ান রেলওয়ের সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর ডিভিশনের অন্তর্গত একটি রেল স্টেশন। আর তার সঙ্গে এটা তমলুক দীঘা ব্রাঞ্চ লাইনের একটি গুরুত্বপূর্ণ স্টেশন। আর কাঁথি একটা খুব জংশন জায়গা, মানে রেল স্টেশনের দিক দিয়ে বলছি না, যেহেতু পাশে কাঁথি টাউন আছে, কাঁথি শহর আছে। এখানে কাঁথি সেন্ট্রাল বাস স্ট্যান্ড আছে, যেখান দিয়ে কাঁথির মানে কলকাতা, দীঘা, মেদিনীপুর সব জায়গার বাস পেয়ে যাবেন। আর তার সঙ্গে বন্ধুরা এখানকার যে প্রধান জীবিকা, মানে এখানকার মানুষ বেশিরভাগ মাছ চাষের সঙ্গে যুক্ত থাকে। আর এখানকার সবচেয়ে বেশিরভাগ মাছ চাষের সঙ্গে যারা যুক্ত সেটা হচ্ছে চিংড়ি মাছ। তো আমাদের ট্রেন হর্ন দিয়ে দিয়েছে আর ট্রেন ছেড়েও দিয়েছে, তো ট্রেনে উঠে পড়ি। তো বন্ধুরা, একটু আগে আমি যে মাছের কথা বলেছিলাম, মানে মাছ চাষের কথা বলেছিলাম, এই দেখুন এই পাশে এখানে এইগুলোতেই সব মাছ চাষ হয়। এইগুলোকে যত সম্ভব ফিশারি বলা হয়।
বন্ধুরা এখানে ভালো করে দেখুন, সব মাছ ধরার অনেক ট্রলার রাখা আছে, যেগুলো দিয়ে মাঝিরা তারা সমুদ্রে বা নদীতে মাছ ধরতে যায়। আর ওই দূরের যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, ওই ফ্লাইওভারটা হচ্ছে 116B ন্যাশনাল হাইওয়ে, যেটা দীঘা থেকে যখন কোনো সময় আপনারা ফিরবেন কলকাতার দিকে, এই ফ্লাইওভারের উপর দিয়ে এখন বাস আসে। আর আগে এই ফ্লাইওভার যখন ছিল না, এই রেল গেটে এসে আমাদের বাসকে দাঁড়াতে হতো। আর এখন যে ফ্লাইওভারটা দেখতে পাচ্ছেন, এই ফ্লাইওভারটা হচ্ছে হলদিয়া থেকে কোলাঘাট যে রাস্তাটা আছে, মানে যেটা শুধু 116 ন্যাশনাল হাইওয়ে, এটা ওই রোডটা, এটা ওপর দিয়ে কোলাঘাটের দিকে যাচ্ছে, হলদিয়া টু কোলাঘাট। তো বন্ধুরা ওই যে ডান দিকের লাইনটা দেখছেন, ওইটা হচ্ছে হলদিয়া থেকে আসা লাইন। আর এখান থেকে আমাদের এই হলদিয়ার লাইন আর আমাদের লাইন মিট হয়ে যাবে, একসঙ্গে হয়ে যাবে। একসঙ্গে হয়ে এরপরে আমরা গিয়ে দাঁড়াবো তমলুক জংশনে। আর যেহেতু তমলুক জংশন স্টেশন, কিন্তু জংশনটা তমলুক থেকে ভাগ হয় না, এখান থেকে ভাগ হয়, ঠিক আছে। এই যে এই লাইনটা হচ্ছে হলদিয়া থেকে আসছে, আর আমাদের লাইনটা দীঘা থেকে আসছে। দুটো এখানে এসে এবারে এক হয়ে যাবে। এখানে এসে দুটো লাইন এক হয়ে গেল। এই দেখুন এখানে লেখাও আছে জংশন কেবল। বন্ধুরা পৌঁছে গেছি এখন আমরা তমলুক রেল স্টেশন। আর এখানে আমাদের পৌঁছানোর কথা ছিল ঠিক 11:58, সেখানে আমরা এসেছি 12:31, মানে প্রায় 33 মিনিটের মতন লেটে এসেছি। আর তমলুকের কোড হচ্ছে TMZ। আর তার সঙ্গে বন্ধুরা তমলুক হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর ডিভিশনের অন্তর্গত একটি রেল স্টেশন, এটা জংশন স্টেশন। আর তার সঙ্গে তমলুক যে নামটা, এই শহরের যে নামকরণ করা হয়েছিল সাংস্কৃতিক নাম তাম্রলিপ্ত, মানে যেই ট্রেনে আমরা যাচ্ছি তাম্রলিপ্ত, এটা একটি সংস্কৃতি ভাষা। তো এই সংস্কৃতি ভাষার শব্দ থেকেই তমলুক শব্দটা এসছে, এই কারণে এই জায়গাটার নামকরণ করা হয়েছিল তমলুক। আর এটা ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলার এটি সদর শহর এবং পৌরসভা এলাকা। আর তমলুক আমরা মোটামুটি চলে এসেছি। এবারে তমলুক ছেড়ে এরপরে যত সম্ভব আমরা স্টেশন ঢুকবো মেছেদা। আর মেছেদায় যাওয়ার আগে আমরা
মেছেদা বাইপাস ধরে ঢুকবো। এটা পাঁশকুড়া হয়ে যাবে না, যেহেতু এটা এক্সপ্রেস ট্রেন। তো আপনাদের ওই বাইপাসের রেল লাইনটা দেখাবো, আর ট্রেন ছাড়লে আবার কথা বলবো। আর তার আগে ভেতরে উঠে আপনাদের ভেতরের জিনিসগুলো, বাথরুম, সিট অ্যারেঞ্জমেন্ট, এইগুলো এখনও দেখাইনি, যেহেতু আমার সিট পড়েছে D10-এ। আর D10-এর হচ্ছে 3x3, অনেকটা বাসের মতন সিট পড়েছে, তো খুবই চাপাচাপি হয়। এরকম সিট আমার একদমই পছন্দ না, তবুও পেয়ে গেছি, বসতে হবে, যেহেতু তৎকাল টিকিট কেটেছিলাম। তো ভেতরটা দেখাবো আপনাদের, বাথরুমটা দেখাবো, সিট অ্যারেঞ্জমেন্টগুলো দেখাবো। তো চলুন ভেতরে ঢোকা যাক। তো দেখুন বন্ধুরা, এই হচ্ছে আমাদের সিট, একদিকে 3টে, আবার তার অপোজিটেও 3টে 3x3 সিট, যেরকম আপনাদের বলেছিলাম অনেকটাই বাসের মতন। আর এই সিট একদম অপছন্দ না, খুবই মানে শর্ট প্যাসেজ, খুব চাপাচাপি করে বসতে হয়। আর এবারে চলুন বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। তো বাথরুমে ঢুকেই সবার প্রথমে এখানে দেখুন একটা কাগজে সব কিছু লেখা আছে, যেহেতু এটা বায়ো টয়লেট, তো বায়ো টয়লেটের বিষয়ে সব কিছু লেখা। আর এখানে হচ্ছে আমাদের একটা ছিটকানি বলতে পারেন বা খিল বলতে পারেন, যেটাকে আটকে নিতে হবে ভেতর দিয়ে, বা ইংরাজি ভাষায় লক বলা যেতে পারে। লক করে নিতে হবে, আর লক করার পরে এবারে আপনার যা কাজ সেইগুলো আরম্ভ করবে। এখানে পেয়ে যাবেন একটা বেসিন, বেসিনে জলও ঠিকঠাক পড়ছে, কিন্তু একটু হালকা নোংরা আছে, আয়নাও খুব একটা পরিষ্কার নেই। তার সঙ্গে এবারে নিচেটা দেখাবো, নিচেটা মোটামুটি ঠিকঠাক আছে, তবে মোটামুটি এটা অ্যাভারেজ, খুব ভালোও না খুব খারাপও না। আর তার সঙ্গে এখানে আরেকবার আপনাদের দেখিয়ে দিই যে বায়ো টয়লেট এটা, সেইটা এখানে লেখা আছে বায়ো টয়লেটে কী কী বারণ আছে এবং কী কী করতে পারবেন। এটা হচ্ছে ফ্ল্যাশ বন্ধুরা, ফ্ল্যাশ অন করলাম, তো হ্যাঁ ঠিক আছে, জল পড়ছে, ফ্ল্যাশও ঠিকঠাক আছে। তো চলুন এবারে বাথরুম থেকে বেরিয়ে যাওয়া যাক। তো বন্ধুরা, যেটা আমি আপনাদের বলেছিলাম যে দীঘার যে বাইপাস লাইন, এইটাই হচ্ছে সেই বাইপাস লাইন। এখানে ভালো করে আপনারা লক্ষ্য করে দেখতে পাবেন যে ট্রেনটা পুরো রাউন্ড হয়ে মানে ঘুরছে, মানে অনেকটা ঠিক ওই 180 ডিগ্রির মতন ট্রেনটা ঘুরবে। আর আমার বাঁ দিকে ছিল হচ্ছে পাঁশকুড়ার লাইন, যেহেতু আমার ট্রেনটা ভিড় হয়ে যাওয়ার কারণে এই বাঁ দিকটা যেতে পারিনি, তাই দেখাতে পারিনি। তো এইভাবে রাউন্ড হয়ে গিয়ে এটা এবারে বাইপাস থেকেই ডাইরেক্ট নারায়ণ পাকুড়িয়া মুরাল বলে যে স্টেশনটা আছে, সেই স্টেশনে আমরা ঢুকে যাব। মানে আমাদেরকে আর পাঁশকুড়া হয়ে ঘুরে আসতে হবে না, এই জন্যে এটাকে বলা হয় বাইপাস লাইন। আর এরপরে চলুন এই স্টেশনটাও দেখাবো আপনাদের, যে স্টেশনটার কথা এক্ষুনি আপনাদের বললাম। তো বন্ধুরা, যে স্টেশনের কথা বলেছিলাম, এই যে এইটাই হচ্ছে সেই স্টেশন, নারায়ণ পাকুড়িয়া মুরাইল। এবারে এরপর থেকে আমরা হাওড়া খড়গপুর যে মেন লাইন, সেই লাইনে ঢুকে পড়েছি। এবার দিয়ে আমরা হাওড়া খড়গপুরের মেন লাইন দিয়ে চলবো। আর এখান থেকে কিন্তু আমাদের ট্রেন 130 কিলোমিটার প্রতি ঘন্টায় ছুটবে। এবারে দেখা যাক কোথায় কোথায় সে তার এই ফুল স্পিডটা নিতে পারে। বন্ধুরা, আমরা এখন চলে এসেছি মেছেদা, আর মেছেদার কোড হচ্ছে MCA। আর মেছেদায় আমাদের ট্রেনের বন্ধুরা আসার রাইট টাইম ছিল 12টা 32, তার জায়গায় এসছে এখন 12টা 1টা 19 এক্সপ্রেসে। হ্যাঁ, তার জায়গায় এসছে 1টা 19, মানে প্রায় ভেবেই নিন, এদিকে 32 আর এদিকে 19, মানে 19 আর 10 29, 30 একটি 32, মানে প্রায় 13 মিনিট কম, 1 ঘন্টার মতন লেট। আর মেছেদার কথা যদি বলি, তো মেছেদা হচ্ছে ভারতীয় রেলের সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের খড়গপুর ডিভিশনের একটি রেল স্টেশন। আর মেছেদা শহরের কথা যদি বলি, তো মেছেদা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব মেদিনীপুর জেলায় অবস্থিত। আর কথা বলতে বলতে বন্ধুরা ট্রেনও ছেড়ে দিয়েছে। আর তার সঙ্গে মেছেদার যদি কিছু ফেমাস খাবারের কথা বলি, তো সেটা সবার আগে আসে এখানকার বিখ্যাত মোচার চপ। তো আমি একবার খেয়েছিলাম, আমাকে ভালো লাগেনি, কিন্তু তার মানে এই না যে খারাপ, নিশ্চয়ই ভালো, সেই কারণেই ফেমাস। ভালো না হলে ফেমাস হওয়া যায় না, এটা সবাই আমরা জানি। তো এখান থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, যেহেতু ট্রেন আমাদের লেট চলছে, সব জায়গাতে খুব কম সময় দাঁড়াচ্ছে।
এরপরে আমাদের পরের হল্ট আসবে উলুবেড়িয়া, তারপরে আসবে সাঁতরাগাছি, তারপরে হাওড়া। এরপরে কথা হচ্ছে আপনার সঙ্গে উলুবেড়িয়া। তার সঙ্গে উঠে গেছে বন্ধুরা এখানে ট্রেনের খুব ফেভারিট খাবার ঘুগনি। আর এই ঘুগনি খুবই লোভনীয় একটা খাবার, আমি তো দেখলেই খেতে ইচ্ছা করে। আর এদিকে সাইডে মাসিরাও চলে এসছে পয়সা নেওয়ার জন্য। জানি না আমার থেকে মাসিরা পয়সা চাইবে কি না। আর ওদিকে বন্ধুরা যে লম্বা লম্বা উঁচু উঁচু যেগুলো দেখা যাচ্ছে ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি কোলাঘাট থার্মাল পাওয়ার স্টেশন, বা বাংলায় আপনারা বলতে পারেন কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্র। এটা হচ্ছে রূপনারায়ণ নদী, আর এই হচ্ছে কোলাঘাট নদী। আর ওদিক দিয়ে দেখুন বন্ধুরা একটা লোকাল ট্রেন যাচ্ছে 12 কোচের, সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের। বোঝা যাচ্ছে না মেদিনীপুর লোকাল বা খড়গপুর লোকাল, দুটোর মধ্যে যে কোনো একটা হতে পারে। আর একদিকে লোকাল ট্রেন যাচ্ছে, মাঝখান দিয়ে আমরা যাচ্ছি, আর আমাদের বাঁ দিক দিয়ে আবার ন্যাশনাল হাইওয়ে। দারুণ দৃশ্য বন্ধুরা। আর এই দৃশ্য দেখতে দেখতে এবার আমরা পার করে ফেললাম রূপনারায়ণ নদী। আর সঙ্গে আমরা পূর্ব মেদিনীপুর জেলাকে টাটা বাই বাই করে এবার আমরা প্রবেশ করলাম হাওড়া জেলায়। আর এই নদীর পর থেকেই শুরু হয়ে যাবে হাওড়া জেলা, আর আমাদের উলুবেড়িয়াটা হবে হাওড়া জেলার প্রথম স্টেশন। তো বন্ধুরা এখান দিয়ে আমাদের গতির খেলা শুরু হয়ে গেছে। আর দেখুন আপনারা হয়তো ভিডিওর মাধ্যমে বুঝতে পারছেন আমাদের ট্রেন কিন্তু এখন প্রায় 130-এর কাছাকাছি চলছে। আর আমার কাছে যেহেতু আরেকটা মোবাইল নেই যে আমি আপনাদেরকে গতিটা দেখাবো, তবে আমাদের ট্রেন কিন্তু এখন 128-29 এইরকম স্পিডেই চলছে কন্টিনিউ মেছেদার পর থেকে। আর জানি না কতক্ষণ অবধি এই স্পিডে চলবে, তো দেখি কতক্ষণ চলা যায়, আবার কথা হচ্ছে আপনার সঙ্গে।
বন্ধুরা ফাইনালি আমরা এখন চলে এসেছি উলুবেড়িয়া। আর উলুবেড়িয়ার কোড হচ্ছে ULB। আর এইটা হচ্ছে সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনেরই খড়গপুর ডিভিশনেরই একটি গুরুত্বপূর্ণ রেল স্টেশন। আর তার সঙ্গে এইটা হচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের হাওড়া জেলার প্রথম স্টেশন। মানে আমরা দীঘা থেকে যখন থেকে ট্রেন ছেড়েছি সেই থেকে আমরা কোলাঘাটের ওপার পর্যন্ত যতগুলো স্টেশন পেয়েছি সবই কিন্তু পূর্ব মেদিনীপুরের মধ্যে আমাদের ট্রেন হাওড়া জেলায় প্রবেশ করে এটা তার প্রথম স্টেশন আছে। আর উলুবেড়িয়ার কথা যদি বলি তো উলুবেড়িয়া খুব ফেমাস জায়গা প্লাস পৌরসভা এরিয়া। উলুবেড়িয়া এখানে আনন্দময়ী কালীবাড়ি খুব বিখ্যাত, এখানে রাসমেলাও খুব বিখ্যাত। তার সঙ্গে এখানে আছে 58 গেট, একটা পিকনিক স্পট খুব ভালো নাম আছে। তারপরে গড়চুমুক, ডিয়ার পার্ক, এগুলো হচ্ছে এই এরিয়ায় সব ঘোরার জায়গা। আর উলুবেড়িয়ার পরে আমাদের হয় একদম লাস্ট আসবে সাঁতরাগাছি, তারপরে হাওড়া, হাওড়ার বদলটা আপনার সঙ্গে সাঁতরাগাছি। তো বন্ধুরা আমরা এখন চলে এসেছি সাঁতরাগাছি জংশন। আর সাঁতরাগাছির কোড হচ্ছে SRC। আর বন্ধুরা সাঁতরাগাছি হচ্ছে ওই ভারতীয় রেলেরই খড়গপুর ডিভিশনের, সাউথ ইস্টার্ন রেলের খড়গপুর ডিভিশনেরই একটি জংশন স্টেশন। জংশন এই কারণে যেহেতু সামনের দিক থেকে গিয়ে দুটো লাইন চেঞ্জ হয়ে যাবে, একটা আমরা চলে যাব হাওড়ার দিকে আর একটা চলে যাবে সোজা ডান দিকে শালিমারে। আর আমাদের এই ট্রেন প্রায় এখনও 50 মিনিটের মতন লেটে চলছে প্রত্যেকটা জায়গাতেই। আর এরপরে আমাদের হল্ট আসবে হাওড়া, তো সেটাই আমাদের হল্ট ডেস্টিনেশান, ওইটাই আমাদের শেষ। তো এরপরে আসবে হাওড়া। আর সাঁতরাগাছির পাশেই আছে বন্ধুরা NH 117 বা কোনা এক্সপ্রেস বলতে পারেন। ওইখান দিয়ে কলকাতা বা হাওড়া, হুগলি এইসব সংযোগস্থল রাস্তা, খুব গুরুত্বপূর্ণ একটি রাস্তা ওইটা। আর সাঁতরাগাছির কী আর বলবো, এখানে আছে একটা সাঁতরাগাছির ইয়ার্ড আছে যেখানে মালগাড়ির বডি ফডি তৈরি হয়, মালগাড়ি তৈরি হয়। তার সঙ্গে এখানে লোকো সেট আছে, সাঁতরাগাছি লোকো সেট। আর আজকে আমাদের যে ইঞ্জিন যেটা আছে সেটাও WAP7 এই সাঁতরাগাছি লোকো সেটেরই আছে। তো এখানে মোটামুটি মনে হচ্ছে অনেকক্ষণই দাঁড়াবে, কারণটা হচ্ছে এক তো ট্রেন লেট, তার মধ্যে সামনে সিগন্যাল লাল। তো ট্রেন ছাড়ুক, তারপর আপনার সঙ্গে লাস্ট কথা হবে আমাদের ডেস্টিনেশন হাওড়া স্টেশনে গিয়ে। তো বন্ধুরা ফাইনালি আমরা নেমে গেলাম হাওড়া স্টেশন, যেটা ভারতের সবচেয়ে বড় রেল স্টেশন। তো আমাদের 185 কিলোমিটার জার্নি কমপ্লিট হলো। যেহেতু আমি আপনাদের প্রথমেই বলেছিলাম ট্রেন ছেড়েছিল 11টা 5-এ, এদিকে মানে ট্রেন ছাড়ার সময় 32 মিনিট লেট ছিল, তারপর মাঝ রাস্তায় এসে হয়ে গেল 50 মিনিট লেট।
আর ট্রেন তার ডেস্টিনেশনে এসছে পুরো 1 ঘন্টা লেট। মানে তো মোটামুটি এই জায়গাটা একটু ফাঁকা আছে। তো যাই হোক 185 কিলোমিটার জার্নি করতে আমাদের সময় লাগলো 11টা থেকে 3টে, মানে পুরো পাক্কা 4 ঘন্টা। অ্যাকচুয়ালি রাইট টাইম লাগার কথা হচ্ছে 3 ঘন্টা 20 মিনিট। সাউথ ইস্টার্ন কখনোই তার নিজের টাইম বজায় রাখতে পারে না, এটা আজকেও তার রেকর্ডটা সে বজায় রাখলো। পারে না কোনো দিন, আজকে কী করে পারবে। তো যাই হোক এখন বাজে 3টে, এখান থেকে আমরা এবার বাড়ি চলে যাবো। এখান থেকে ইস্ট ওয়েস্ট মেট্রো ধরে ডাইরেক্ট আমরা চলে যাব ধর্মতলা, সেখান দিয়ে ব্রেক করে চলে যাব রবীন্দ্র সরোবর আমার বাড়ি। তো আজকের এই ভিডিও এখানেই মোটামুটি শেষ। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে যারা নতুন এসেছেন সাবস্ক্রাইব করে দেবেন। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে পরে কোনো ভিডিও।